নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, প্রেমে আছেন, আনন্দে আছেন। তো আজকে উম, আমার পোস্টটা আপনারা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। আর আজকে যে পোস্টটা আমি মেনলি করছি, অ্যাওয়ারনেসটা এটা সবার কাছে পৌঁছায়। আর একটা জিনিস বলবো যে আপনি যদি পোস্টটা আপনার ভালো লাগে, যদি মনে হয় যে পোস্টটি সত্যি খুব দরকারি আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুদেরকে বাঁচানোর জন্যে, তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। লাইক নাও করতে পারেন, কিন্তু শেয়ার করবেন। যাই হোক, প্রথমেই বলি যে আজকাল শেয়ার মার্কেট নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখছি। অনেকে বলছে যে আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, অমুক করুন, তমুক করুন। তো আমি প্রথমেই বলতে চাই যে আমিও এর আগে শেয়ার মার্কেট নিয়ে বেশ কিছু কথা বলেছি, এবং ঘটনাচক্রে আমি যে শেয়ারগুলোর কথা আজকে থেকে 6 মাস 1 বছর আগে বলেছিলাম, সেই শেয়ারগুলো সবগুলোই কিন্তু অন্তত পক্ষে 200-300% বেড়ে গেছে। তো আমি সেই ডিটেলে আজ যাচ্ছি না। তো সেটা কোনো একদিন সময় পেলে জানাবো। যেমন আমি আইআরএফসির কথা বলেছিলাম, 33 টাকায় বলেছিলাম। এরকমই বেশ কিছু শেয়ার আছে। আমি ব্যাংক অফ মহারাষ্ট্রের কথা বলেছিলাম, সেটা এখন আর 60 টাকায় পৌঁছে গেছে। তারপরে আমি সাউথ ইন্ডিয়ান ব্যাংক বলেছিলাম, 14 টাকায় বলেছিলাম। আজকের ডেটে বোধহয় 48 টাকায় এরকম কিছু পৌঁছে গেছে। যাই হোক, মানে 3 ডবল বেড়ে গেছে। তো সেটা আমার কথা আপনি বিশ্বাস করেছেন কি করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আজকাল এই যে আমি সোশ্যাল মিডিয়া, অন্তত আমার কাছে দেখছি প্রচুর পোস্ট এরকম আসছে, যেখানে বলছে যে আমাদের এই সেমিনারে জয়েন করুন, অমুক করুন, তমুক করুন, এই টেলিগ্রামে জয়েন করুন। তো এসবগুলো কিন্তু আপনারা একদমই করবেন না। কেন করবেন না তার কারণটাও বলছি। ব্যাপারটা হচ্ছে যে আগে যে পদ্ধতিতে মানুষকে যারা হ্যাকার, যারা চিটার, তারা যেভাবে চিট করতো, সেই চিটিংগুলো কিন্তু অ্যাওয়ারনেসের জন্য অনেক কিছু বন্ধ হয়ে গেছে। এবার আপনারা এখন সবাই জানেন যে ওটিপি শেয়ার করা যায় না, ওটিপি শেয়ার করতে নেই, এগুলো আপনারা সবাই জানেন, জেনে গেছেন। এখন এত বেশি এটা নিয়ে প্রচার হয়েছে, কিন্তু এমন বেশ কিছু জিনিস আছে যেগুলোর কোনো প্রচার নেই, আপনারা ধরতেই পারবেন না। অনেক বাঘা বাঘা লোকও কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দেয়। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, দেখবেন আপনি যদি আপনার প্রোফাইলটা যদি ফেসবুক প্রোফাইল বিশেষ করে যদি হয় পাবলিক, তাহলে আপনার পোস্টটা সবাই দেখতে পাচ্ছে। আর আমরা খুব বড় বড় করে লিখে ফেলি, আমি অমুক কোম্পানির চেয়ারম্যান, আমি তমুক কোম্পানির ওই, মানে নিজের সম্বন্ধে খুব ঢাকঢোল পিটিয়ে দিই। তো এই ঢাকঢোল পিটিয়ে দিলেই লোক কিন্তু বুঝে যায় যে আপনার পোস্টগুলো দেখে, বা আপনার ওই যে বায়োডাটা আছে সেটা দেখে, যে আপনি ফিনান্সিয়ালি কত স্ট্রং। তো এইগুলো দেখে আপনাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার মেসেঞ্জারে মেসেজ আসতে পারে। এই মেসেজগুলো নর্মালি যেগুলো হয়, হাই, হ্যালো, কেমন আছেন, হ্যাঁ, কোথায় আছেন, এরকম করে আপনার সঙ্গে আলাপ জানাবার চেষ্টা করে। কিছুদিন এইরকমভাবে যদি আপনি সেই ফাঁদে পা দিয়ে দেন, আপনাকে বলবে আমি একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। আপনি যদি লোভে পড়ে একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেন, আপনাকে এরকমভাবেও হতে পারে যে আপনাকে কোনো রকম বাজে কিছু ছবি আপনাকে ভিডিও কল করবে, করে সেগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে। তো তাতে করে আপনার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হওয়ার ভয়ে আপনি অনেক টাকা কিন্তু নষ্ট করতে পারেন। তো এটা গেল একটা খুব স্বাভাবিক দিক। অনেকে হয়তো এটাও কিছুটা জানেন, কিন্তু যেটা অনেকে জানেন না, বেশ কিছু জায়গায় এরকমভাবে ফ্রড হচ্ছে। ফ্রডগুলো কীরকম আমি বলি, আপনার কাছে বলবে যে আমি ফরেক্স ট্রানজ্যাকশন করাবো আপনাকে দিয়ে, আপনাকে প্রফিট দেখাবে, প্রফিট আপনাকে তুলতেও দেবে। আপনি হয়তো তুললেন, তো আপনি হয়তো প্রথমে অল্প কিছু ইনভেস্টমেন্ট করলেন, দেখলেন যে আপনি প্রফিট পাচ্ছেন। তারপরে কিন্তু আস্তে আস্তে ওরা আপনাকে গিলে নেবে মানে এমন ফাঁদে আপনাকে ফেলবে যেখান থেকে আপনি আর বেরোবার চান্স পাবেন না। এইভাবে আপনার অনেক টাকা নষ্ট করে দিতে পারে। আর এই যে পোর্টালটা, সেই পোর্টালটার নাম হচ্ছে LSEC। তো সেই জন্য আমি আপনাদের সবাইকে সজাগ করছি, LSEC নিয়ে যদি কোনো রকম আপনাকে কেউ বলে যে LSEC আপনি ডাউনলোড করুন এবং আপনাকে প্রফিট দেখায়, আপনি হয়তো প্রফিট তুলতেও পারবেন এই ইনিশিয়াল স্টেজে, পরে গিয়ে কিন্তু আপনি ফেসে যাবেন। এরকম একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে বলবে, তারপরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে বলবে, এবং তারপরে আপনাকে আলটিমেট ট্যাক্স পেমেন্ট করতে বলবে। এই পুরোটাই কিন্তু ফ্রড। সুতরাং আপনারা দয়া করে এই ফ্রডের আন্ডারে পড়বেন না। এরকম কোনো যদি ফ্রডের আন্ডারে পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ভারতবর্ষের একটা
সাইবার ক্রাইমের একটা পোর্টাল আছে, আপনারা সেখানে কমপ্লেন করবেন এবং আপনার যে লোকাল থানা সেই লোকাল থানাতে অবশ্যই কমপ্লেন করবেন। আর আপনি যদি কমপ্লেনটা ইমিডিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা রিফান্ড পেয়ে যাওয়ার সম্ভাবনা 100% আছে। তো সেই জন্য আপনাদের সজাগ করে দিচ্ছি। বিশেষ করে আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা হোয়াটসঅ্যাপে ইউজ করবেন। টেলিগ্রামে আপনার অচেনা কোনো লোকের কোনো ইনভিটেশন অ্যাকসেপ্ট করবেন না। টেলিগ্রাম কিন্তু যেটা সেটা কিন্তু ভার্চুয়াল, মানে কোনো মোবাইল নাম্বার ছাড়াই কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়। সুতরাং টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে যদি আপনার পরিচিত কোনো লোক হলে সেটা নিশ্চয়ই আপনি তার সঙ্গে টেলিগ্রামে চ্যাট করতে পারেন। বাট যদি অপরিচিত কোনো লোক হয় তাহলে কোনোভাবেই তার সঙ্গে চ্যাট করবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে হ্যাকাররা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আপনাকে ফ্রড করার চেষ্টা করবে। কিছুদিন আগে আমি শুনছিলাম যে একজনকে ওষুধ দেওয়ার নাম করে ফ্রড করা হয়েছে। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই রাস্তায় একদম হাত দেবেন না, এই রাস্তায় একদম পা দেবেন না। আর এই যে মেসেজটা, এই মেসেজটা যদি আপনাদের মনে হয় যে এটা এফেক্টিভ, তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দয়া করে আমার এই অনুরোধটা রাখবেন এবং কোনোভাবেই কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না। যদি আপনাদের মনে কোনো ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়, কোনো মেসেজের মধ্যে যদি আপনার সন্দেহ জাগে, আপনি কিন্তু আমার প্রোফাইলটা পাবলিক প্রোফাইল, আপনি আমাকে ইনবক্স করতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের বলে দেবো যে সেই যে ইনভিটেশনটা আপনার কাছে এসছে বা সেই প্রোফাইলটা আপনাকে চাইছে আপনার কাছে আপনার বন্ধু হতে, বন্ধু বেশি শত্রুই হবে সে আপনার, তো তাকে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না। আমি কিন্তু ফ্রি হ্যান্ড রয়েছি, সেই জন্য কিন্তু আজকে আমি আমার প্রোফাইল থেকে সব কিছু উড়িয়ে দিয়ে আমি নিজেকে সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা জায়গায় আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কখনো কোনো এরকম ধরনের প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে আপনারা ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মি, এবং আশা করি এই জিনিসটা, আমার এই পোস্টটা আপনাদের ভালো লাগবে এবং আপনি আপনার পরিচিত সবাইকে বাঁচানোর জন্য অবশ্যই এই পোস্টটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর ওয়াচিং মি।